আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েই তোমাদেরকে রাখা যাচ্ছি। عندها قالت هاجر এই মুহূর্তে আম্মা জান হযরতে হাজরা আলাইহিস সালাম বললেন, إذا لا يضيعنا যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে রেখে যান অবশ্যই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। طالما هذا الأمر من الله যদি এই বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, وطالما هذه إرادة الله আর এটাই যদি আল্লাহর ইচ্ছায় হয়, وهذه مشيئة الله আর এটাই যদি আল্লাহর পক্ষ থেকে আসে, فالله لن يضيعنا. তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। معنى الكلام কথার অর্থ হলো, امضي يا إبراهيم ইব্রাহিম আপনি চলে যান, وسأبقى هنا আমরা অবশ্যই এখানে থাকবো, أنا وصغيري আমি আমার শিশু বাচ্চা নিয়ে এখানে পড়ে থাকবো, والله سيتولى أمرنا অবশ্যই আল্লাহ আমাদেরকে দেখবেন, وسيرعانا আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন, لأن هذا أمره কারণ এটা আল্লাহর আদেশ, وهذه إرادته এটা আল্লাহর ইচ্ছা, وهذه مشيئته. এটা আল্লাহর ইচ্ছা। مضى إبراهيم ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ورجعت هاجر إلى الصغير হযরতে হাজরা শিশু পুত্রের কাছে আবার ফিরে আসলেন। ودعا إبراهيم بأن يحفظهم. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও। رجعت هاجر إلى صغيرها আর মা হাজরা ফিরে আসলেন তার শিশু পুত্রের কাছে। وحيدين. এই মা আর শিশু বাচ্চা তারা দুইজনেই মাত্র এখানে, لكن الله معهم. তবে আল্লাহ তাদের সাথে ছিলেন। جعلت تشرب من الماء الذي عندها আম্মা জান হাজরা তার সাথে যে পানি ছিল ওই পানি থেকে পান করতেন, وتأكل من التمر الذي عندها. সাথে যে ছোট্ট ব্যাগে খেজুর ছিল এখান থেকে খেজুর খাইতেন। لكن هي كمية কিন্তু এটা তো খুবই সামান্য ছিল, سرعان ما تنفذ. অতি তাড়াতাড়ি সেটা শেষ হয়ে গেল। هذا ماء এই যে পানির বোতল, أشرب 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 بعد ذلك কয়েকবার যদি ওই পানি থেকে পান করি তাহলে কি হবে? ينتهي. সেটা এক সময় শেষ হবে, أليس كذلك؟ এমনটা নয় কি? هاجر شربت شربت أكلت أكلت نفذ الطعام والشراب. হযরতে হাজরা যখন ওই পানি আর খেজুর খাইতে লাগলেন এক সময় পানি আর খেজুর শেষ হয়ে গেল। وهي مرضع তিনি তো দুধ পানকারিনী মা ছিলেন তখন। والمرضع تحتاج إلى الطعام والشراب ليبقى حليبها في صدرها اللبن. দুধ পানকারিনী মায়েদের জন্য খাবারের প্রয়োজন হয়, পানীয়র প্রয়োজন হয় যেন তার বুকে দুধ তৈরি হয়। ونفذ الماء পানি শেষ হয়ে গেল তার, ونفذ التمر খেজুরও শেষ হয়ে গেল। وجاعت هاجر হাজরা তো ক্ষুধার্ত হয়ে গেলেন, وجاع الصغير আর এই ছোট বাচ্চা لأنه لا يوجد في صدر أمه ما يتغذى عليه. মায়ের বুক থেকে যখন দুধ পাচ্ছিল না এই শিশু বাচ্চাটাও সেই ক্ষুধার্ত হলো। قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন, فجعل الصبي ينقلب ظهرا على بطن من شدة الجوع والصراخ والبكاء. এই বাচ্চা চিৎকার করে কাঁদতে লাগলো ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় যখন কাঁদতে লাগলো তখন মা তাকে এদিক সেদিক করছিলেন, শুধু কোনো কিছু জায়গায় পাইতেছিলেন না। فلما رأته يبكي بهذه الصورة এভাবে যখন ছেলেকে কাঁদতে দেখলেন দুধ পানকারিনী মা, قلب الأم لا يتحمل. মা তো ছিলেন, মায়ের অন্তর সেটাকে সহ্য করতে পারছিল না। انطلقت عنه ابتعدت عنه মা শিশু বাচ্চাকে মরুভূমিতে রাখা একটু দূরে সরে গেলেন। فوجدت أمامها أقرب جبل جبل الصفا. তিনি একটু দূরে গিয়া পাশে যে পাহাড় পেলেন সেই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়। فصعدت عليه তিনি ওই সাফা পাহাড়ে উঠলেন। وجعلت تنظر أمامها في الوادي هل من شيء هل من إنسان هل من طعام هل من ماء. لا يوجد شيء. পাহাড়ে উঠে উঁচু জায়গা থেকে তিনি আশপাশে তাকাইতে লাগলেন, ওইখানে কোনো মানুষ আছে কিনা, কোনো বস্তি আছে কিনা, কোনো পানি আছে কিনা বা কোনো খাবারের ব্যবস্থা আশপাশে আছে কিনা। ثم نزلت عن الصفا কিন্তু সাফা পাহাড়ে এরকম কিছু না দেখে তিনি সাফা পাহাড় থেকে আবার নামলেন। ومشت إلى الجبل المقابل له সাফা পাহাড়ের পাশে সামনে আরেকটা পাহাড়, সেখানে তিনি গেলেন। وهو المروة. ওই পাহাড়ের নাম মারওয়া। ولما صارت في أول الوادي যখন তিনি উপত্যকার প্রথম অংশে ছিলেন ركضت তিনি দ্রুত হাঁটলেন। ثم مشت مشيا عاديا কিছু দূর দৌড়ায়া তিনি আবার আস্তে আস্তে হাঁটলেন। حتى
صعدت على الجبل المقابل المروة সামনের মারওয়া পাহাড়ে গিয়ে তিনি উঠলেন। جعلت تنظر هل من شيء، هل من طعام، هل من إنسان، هل من شراب لها شيء. মারওয়া পাহাড়ে উঠে আবার তিনি আশপাশে খেয়াল করতেছেন কোনো মানুষ আছে কিনা, কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা, কোনো পানীয় আছে কিনা, আশপাশে দেখতে লাগলেন। قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন فعلت ذلك 7 مرات. হযরতে হাজরা আলাইহিস সালাম এভাবে 7 বার চক্কর দিলেন। قال صلى الله عليه وسلم নবীজি বলেন لما كانت على المروة سمعت صوتا من جهة الصبي. মারওয়া পাহাড়ের উপর যখন তিনি উঠতেন তখন বাচ্চার দিক থেকে আওয়াজ শুনতেন। في الشوط السابع সপ্তম চক্করের সময়, শেষ চক্করের সময় তিনি আওয়াজ শুনলেন ওই শিশু বাচ্চার পক্ষ থেকে। فهرولت إلى الصبي. মারওয়া পাহাড় সপ্তম চক্কর শেষ করে তিনি দৌড়ে গেলেন শিশু বাচ্চার কাছে। إسماعيل أين هو الآن؟ اسأل. খুব খেয়াল করে শুনবেন কোথায় এখন তিনি। ها أين إسماعيل كان؟ আপনারা একটু বলবেন, উত্তর দেন, ইসমাইল এখন কোথায়? ইসমাইলকে কোথায় রেখে গেছিল মা হাজেরা? আলাল কাবা, فوق الكعبة. نعم مكان الكعبة. نعم. কাবা যেখানে এটার সোজা উপরে, তখন কাবার কোনো চিহ্ন ছিল না, মরুভূমি। وصلت إلى إسماعيل. মা হাজেরা দৌড়ে আসলেন কাবার উপরে যেখানে ইসমাইলকে রেখে গেছিলেন সেখানে। من وجدت؟ আয়েশা কাকে পেলেন? وجدت جبريل. হযরতে হাজরা আলাইহিস সালাম আয়েশা তখন জিবরাইলকে সেখানে পাইলেন। جاءها جبريل. তার কাছে আসছে জিবরাইল। وقد رجح العلماء أن جبريل جاء بصورة البشر ليست بصورة الملائكة. উলামায়ে কেরাম বলেছেন জিবরাইল তখন মানুষের আকৃতিতে আসছেন, কোন ফেরেশতার আকৃতিতে না। لماذا لم يأتي بصورة الملائكة؟ ফেরেশতার আকৃতিতে আসেন নাই কেন? حتى لا تخاف. যেন মা হাজেরা ভয় পেয়ে না যান। فجاء بصورة البشر. মানুষের আকৃতিতে আসলেন ফেরেশতা জিবরাইল। نرجع نعود إلى ما قالته هاجر إلى إبراهيم. ماذا قالت لإبراهيم؟ আমরা আবার ঘটনার শুরুর দিকে খেয়াল করি। হযরতে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিমকে কি বলেছিলেন? ماذا قالت؟ কি বলেছিলেন মা হাজরা শেষে? আল্লাহু লা ইউদাইয়ু। الله أكبر الله أكبر. إذا لا يضيعنا. আল্লাহর হুকুমে যদি আপনি আমাদেরকে এখানে রাখা যান তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। جاء جبريل ماذا قال لها؟ يا هاجر. জিবরাইল আয়েশা কি বললেন? يا هاجر হে হাজরা, لا تخاف الضيعة. আপনি ধ্বংস হওয়ার ভয় করবেন না। أنت قلت لإبراهيم إن الله لن يضيعنا. আপনি তো ইব্রাহিমকে বলেছেন যে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। لا تخاف الضيعة. অতএব আপনি ভয় করবেন না ধ্বংস হয়ে যাওয়ার। فإنها هنا بيت الله কেননা এখানে আল্লাহর ঘর আছে। سيبنيه هذا الغلام وأبوه. এই শিশু বাচ্চা, আপনার এই বাচ্চা আর তার পিতা মিলে এই ঘরকে আবার নির্মাণ করবে। ثم بحث بعقبه آخر قدمه بعقبه جبريل. জিবরাইল আলাইহিস সালাম তার পায়ের গোড়ালি দিয়া খুঁজতে লাগলেন মাটির মধ্যে। ففار ماء زمزم. ওই জিবরাইলের পায়ের নিচ থেকে জমজমের পানি বের হওয়া শুরু হলো। فلما رأته هاجر হাজরা যখন সেটা দেখলেন فرحت فرحا عظيما তিনি ভীষণ ভাবে খুশি হয়ে গেলেন। وجعلت تقول زم 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 يعني تحوطه. পানি ফুটে যখন ছড়তে লাগলো, মা হাজরা তখন বলতে ওই পানি আটকাইতেছেন আর বলতেছেন জিম মানে থামো, জিম থামো, জিম থামো। এভাবে তিনি থামাইতেছিলেন, পানিকে চতুর্দিকে বাদ দিতেছিলেন। تجمعه في مكان. তিনি এক জায়গায় পানিকে জমা করে রাখতেছিলেন। قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন رحم الله هاجر. আল্লাহ হাজরার উপর রহম করুন। لو لم تحط زمزم যদি তিনি জমজমের পানিকে না আটকাইতেন لكان زمزم عينا معينا على وجه الأرض يمشي. তাহলে গোটা জমিনের মধ্যে, গোটা পৃথিবীতে জমজমের পানি ছড়ায় পড়ত। وشربت من هذا الماء العظيم. আর এই পানি থেকে মা হাজরা পান করলেন। هذا هو الثقة بالله.
এটাই হলো আল্লাহর উপর ভরসা করা। هاجر وثقت بالله، হাজরা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন, توكلت على الله، আল্লাহর উপর ভরসা করলেন, امتلأ قلبها بالله. আল্লাহর উপর তার অন্তর পূর্ণ ছিল। وإبراهيم توكل على الله হযরত ইব্রাহিম আল্লাহর উপর ভরসা করেছেন, وامتلأ قلبه بالله. তার অন্তর আল্লাহর দিয়ে পূর্ণ ছিল। والتوكل عبادة قلبية তাওয়াক্কুল হলো কলবের ইবাদত, من عبادات القلب، কলবের ইবাদত معناه اعتماد القلب على الله مع الأخذ بالأسباب. অর্থ হলো আল্লাহর উপর ভরসা করা, আসবাব গ্রহণ করার সাথে সাথে। فعندنا توكل وعندنا تواكل. এখানে দুইটা বিষয় আছে, একটা হলো তাওয়াক্কুল করা আর একটা হলো তাওয়াকুল করা। التوكل তাওয়াক্কুল হলো الاعتماد على الله আল্লাহর উপর ভরসা করা, مع الأخذ بالأسباب. আসবাব গ্রহণ করার সাথে সাথে। التواكل আর তাওয়াকুল হলো الاعتماد على الله আল্লাহর উপর ভরসা করা, بدون الأخذ بالأسباب. আসবাব ছেড়ে দিয়া। ما الذي أمرنا به؟ اسأل. আমাদেরকে কোনটার আদেশ করা হয়েছে, তাওয়াক্কুলের না তাওয়াকুলের? التوكل على الله. আল্লাহর উপর তাওয়াক্কুল করার আদেশ করা হয়েছে। إبراهيم توكل على الله তাওয়াক্কুলের অর্থ বুঝছেন তো? وأخذ. তাওয়াক্কুল বুঝছেন বিষয়টা? তাওয়াক্কুল হলো আল্লাহর উপর ভরসা করা এবং আসবাব গ্রহণ করা, দুটোটার নাম তাওয়াক্কুল। আর আসবাব বাদ দিয়া শুধু আল্লাহর উপর ভরসা করা সেটা তাওয়াক্কুল না, সেটা হলো তাওয়াকুল। আল্লাহ আমাদেরকে তাওয়াক্কুল করার আদেশ করেছেন, মানে আমরা আল্লাহর উপর ভরসা করব, সাথে সাথে আসবাবও গ্রহণ করব না। إبراهيم توكل على الله ইব্রাহিম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন وأخذ بالأسباب. এবং আসবাবও গ্রহণ করেছেন। وضع عندهم التمر والماء، কিছু পানি আর খেজুর তো দিয়ে গেছিলেন তাদেরকে, هذه هي الأسباب. এটাই হলো আসবাব। وترك الباقي على الله. আর বাকিটা ছেড়ে গিয়েছিলেন আল্লাহর উপর। هاجر توكلت على الله، হাজারাও তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। رجعت إلى الصغير، তিনি শিশুর কাছে ফিরে আসছেন, أكلت وشربت وتوكلت على الله. তিনি ওই যা ছিল পানি আর খেজুর ওইগুলোই খাইছেন আর আল্লাহর উপর ভরসা করছেন। وأخذت بالأسباب. তিনিও আসবাব গ্রহণ করেছেন। لما نفذ التمر والماء جعلت تبحث عنه. যখন নিজের পানি আর খেজুর শেষ হয়ে গেল, আসবাব গ্রহণ করার জন্য তিনি সাফা মারওয়ায় উঠা চক্কর লাগাইলেন আর খুঁজলেন আসবাব, কোনো পানি খেজুর এগুলো আছে কিনা। هذا الذي يريده الله عز وجل. আল্লাহ এই তাওয়াক্কুলই চান আমাদের কাছে। فمن توكل على الله كفاه. যদি সত্যিকার অর্থে কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. আর তোমরা যদি মুমিন হও একমাত্র আল্লাহর উপরই ভরসা করো। إن الله يحب المتوكلين. নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের পছন্দ করেন। أليس الله بكاف عبده؟ আল্লাহ কি যথেষ্ট নন বান্দার জন্য? ومن يتوكل على الله فهو حسبه. আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। ففي هذا يعطينا درس في التوكل على الله. অতএব এই ঘটনা থেকে আমরা শিখলাম তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। فخذ بأسباب التوكل على الله আপনি তাওয়াক্কুল গ্রহণ করবেন আসবাব গ্রহণ করার সাথে সাথে। واملأ قلبك بالله আর আপনার অন্তর যেন আল্লাহর বিশ্বাসে পরিপূর্ণ থাকে। وستجد أن الله معك আর অবশ্যই আপনি আল্লাহকে আপনার সাথে পাবেন। يكرمك بكرمه আপনাকে আল্লাহ সম্মানিত করবেন, كما فعل مع هاجر. যেরকم হাজরাকে আল্লাহ করেছেন। رجعت هاجر إلى الماء، হাজরা ফিরে আসলেন পানির কাছে, جعلت تشرب তিনি সেই পানি পান করলেন ودر حليبها جاء اللبن আর তার বুকের মধ্যে দুধ আসতে লাগলো। وشرب الصغير. ছোট বাচ্চাও পান করলো। خرجت قبيلة جرهم من اليمن. جرهم ওই সময় ইয়ামান থেকে জুরহুম কবিলার লোকজন আসতেছিল। أصل العرب من هذه القبيلة، আরবের মূল বংশই জুরহুম গোত্র থেকে। كل العرب গোটা আরববাসী জুরহুম কবিলার থেকে সৃষ্টি। أصلهم هذه القبيلة. এই কবিলা থেকে সবাই বের হয়েছে, মানে তাদের বংশ পরস্পর বাড়ছে জুরহুম গোত্র থেকে। قبائل العرب تناسلت من هذه القبيلة. আরবের গোত্রগুলো বের হয়ে গেছে জুরহুম কবিলা থেকে। خرجوا من اليمن، ইয়ামান থেকে জুরহুম কবিলার লোকজন বের হলো। وصلوا إلى مكة، তারা এই মক্কা পর্যন্ত এসে পৌঁছলো। رأوا طائرا يحوم.
يطير. না, তারা কিভাবে এই পর্যন্ত আসছে? এটা তো জনমানবহীন ছিল, রাস্তাঘাট এখানে ছিল না। তারা ওই দেখলো উপরে আকাশের মধ্যে ওই পাখিগুলো উঠতেছে। فقالوا هذا الطائر يطير فوق الماء. আরো প্রায় পাখি দেখে বুঝতো যেখানে পাখি আছে অবশ্যই তার নিচে পানি আছে, যেখানে পাখি উঠতেছে অবশ্যই নিচে পানি আছে। এই মনে করে জুরহুম গোত্রের লোকেরা এই কাবা পর্যন্ত এসে, মক্কা পর্যন্ত এসে পৌঁছে গেল। أرض العرب في ذلك الزمان صحراء. ওই জামানায় তো আরব শুধু মরুভূমি আর মরুভূমি ছিল, কোনো পানি ছিল না কোথাও। معلوم؟ বুঝছেন কথা? বলেন মালুম। উত্তর যখন জিজ্ঞেস করবে মালুম মানে আপনারা বুঝছেন, উত্তরে আপনারা বলবেন মালুম। জোরে বলেন না মালুম। فأرسلوا واحدا منهم ينظر. জুরহুম গোত্রের লোকেরা একজনকে পাঠাইলো, কারণ তারা তো ভাবতেছে এখানে তো পানি থাকার কথা না, কিন্তু এখানে পাখি কেন উঠতেছে, এজন্য একজন লোক তারা পাঠাইলো এদিকে। فوجد امرأة صغيرة ومعها امرأة ومعها صغير عند الماء. তারা এসে তো এক আশ্চর্য বিষয় দেখলো যে একজন মহিলা, পাশে একজন শিশু বাচ্চা, অবলা নারী আর একটা শিশু বাচ্চা এই বিরান ভূমিতে, আর এখানে পানিরও ব্যবস্থা আছে। আশ্চর্য বিষয়টা আরবদের জন্য। فرجع إلى قومه وأخبرهم يوجد امرأة ومعها صغير وفي ماء. এবার এই লোকটি তার কবিলা জুরহুম গোত্রের কাছে গিয়া খবর দিল, এখানে তো আশ্চর্য বিষয় আছে, একটা অবলা নারী সাথে একটা শিশু বাচ্চা, আবার সেখানে পানিরও ব্যবস্থা আছে। فجاءوا إليها. এরা সবাই খুশি হইয়া পানির কথা শুই না, ওই জুরহুম গোত্রের লোকেরা সবাই আসলো এই মক্কাতে। واستأذنوها أن يجلسوا عندها يسكنوا عندها. তারা এসে ভাবতেছে যে এই মহিলা তো, হাজেরা তো এই পানির মালিক, আর তাদের পানির দরকার। এজন্য জুরহুম গোত্রের লোকেরা তার কাছে এসে অনুমতি চাইলো, আমাদেরকে কি একটু অনুমতি দিবেন, আপনার পাশে আমরা থাকবো আর আপনার এখান থেকে পানি আমরা ব্যবহার